তো এই যে আমার সোনামাকে রেডি করে দিয়েছি, তো আর আমিও রেডি হয়ে গেছি। তো চলো বেরিয়ে পড়ি। আর একটু হালকা হালকা মিষ্টি কোনগুলো হবে? কোনটা কোনটা নিলে? এই যে এই সন্দেশের যেটা সন্দেশেরই আইটেম নিলাম। ছোট্ট ভাই আছে, টিনা পিসির ছেলে, ভাইয়ের জন্য একটা ছোট্ট গিফট নেব। জিনিস দেখতে পাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, ওই জঙ্গলের মধ্যে ওই গাছের গোড়ায় দেখো। বলছি ওই ওই এই দেখো, আমি তো বললাম না এখানটা এসে দাদু এটা বর্দদুরি। হ্যাঁ মাছ আছে, ওই যে জল দেয় মোটর করে, ওই যে মোটর ঘর জল দেয়, এখানে সবসময় জল থাকে। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন আরো একটা ভিডিওতে। তো যখন উঠেছি তখন থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি, তো ভাবলাম চলো ভিডিওটা স্টার্ট করেই দিক, তা না হলে কখন আবার তাড়াহুড়োর মধ্যে হয়তো ভিডিও শুরু করতেই ভুলে যাবো, কারণ এখন সময় হয়ে গেছে তাড়াহুড়োর। তো কালকের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে আজকে আমরা একটা জায়গায় যাব। তো তোমার দাদা ভাই তো কাল খুব বলছিল খুব তাড়াতাড়ি যাব, এখনো ঘুমাচ্ছে, মেয়েও ঘুমাচ্ছে, ওই জন্য তাই আমি কিন্তু চটপট করে উঠে মেয়ের সমস্ত জামা কাপড় কেচে দিয়েছি, ওর আগের জামা কাপড় রোদে দিয়ে দিয়েছি, এটো বাসন কোসন বাসি সব মেজে ফেলেছি এবং সোনামার ভিডিওটাও আপলোড দিয়ে দিয়েছি। সবজি কেটে নিয়েছি, মেয়ের খাবার বসে আমি যাব স্নানে। খাবার হতে হতে আমার স্নান হয়ে যাবে, তারপরে ততক্ষণে মেয়ে উঠে গেলে ওকে স্নান খাওয়া দাওয়া করাবো, তারপরে রেডি হবো। আর স্নান করে এসেও দেখি যদি ওরা ওঠেনি, তাহলে আমি ব্যাগ ট্যাগও গুছিয়ে নেবো, কারণ ব্যাগ গোছানো হয়নি। আর মেয়েকে নিয়ে যাচ্ছি অনেকটাই দূর, যাচ্ছি আমরা ভুলে গেলাম রানাঘাটেরও পরে। তো ওটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি বাপের বাড়ি, ওখানটায় রায়নগর। মানে দেখায় কি রান্না করব। আর এটা বসিয়ে দিয়ে আমি বললাম স্নানটা সেরে আসবো, ব্যাগপত্র তো গোছাতেই হবে, বাচ্চাকে নিয়ে গেলে পরে তাদের জন্য 2-3 সেট জামা কাপড়, খাবার দাবার এবং কোনো প্রবলেম হলে এক্সট্রা অনেক কিছু নিয়ে যেতে হয়, অবশ্যই তোমরা বুঝতেই পারছো। আর যাদের বেবি আছে তাদেরকে আমার আর বোঝাতে লাগবে না, এমনি বুঝে গেছো কিছুটা বলতেই। তো চলো, এই যে সবজি, আলু, মিষ্টি কুমড়ো, ফুলকপি, কড়াইশুঁটি, একটা ডিম দেবো, হ্যাঁ, কারণ ডাল, আর এই যে গাজরও রয়েছে। তো চলো, আর হচ্ছে কি বলে, হ্যাঁ ডিম দেবো একটা, চাল দেবো, মানে ভাত করব শুধু, ডালটা আজকে স্কিপ করছি, টেস্টটা একটু ডিফারেন্ট হবে। দেখো এর মধ্যে সবজি আর ডিমটা দিয়ে দিয়েছি, আর এটা হালকা করে ভাজাও হয়ে গেছে, সবজি বলো আর ডিম বলো সবই। আর লবণ হলুদ অ্যাড করে দিয়েছি, এবারে চালটা দিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতন। ভিডিও স্টার্টিং তো করেই দিয়েছিলাম, আর এখন একবারে রেডি হয়ে বেরোনোর সময় আরও একবার ভিডিওটা শুরু করে নিলাম। তো এই যে আমার সোনামাকে রেডি করে দিয়েছি, আজকে ওর বাবাই রেডি করিয়েছে, আর শুধু আমি চুলটা বেঁধে দিই। তো আর আমিও রেডি হয়ে গেছি, আর সবাই মিলে যাচ্ছে, শুধু বাবা যাচ্ছে না, বাবার অনেক কাজ রয়েছে। তো চলো বেরিয়ে পড়ি, বাবার অফিসে আবার পিকনিকও আছে আজকে। আচ্ছা, তো এই আর কি, চলো। লাইট মিষ্টি, মিষ্টি কম, কড়া মিষ্টি হবে না। নিয়ে নাও, কোনটা কোনটা নিলে? এই যে এই সন্দেশের যেটা হালকা মিষ্টি, এটা নিচ্ছি, হ্যাঁ এটা নিচ্ছে। আর এটা কেশর সন্দেশ না? আর এটা কি মিষ্টি? এটা এটা কড়া কিন্তু। এটাই না তাহলে? তাহলে এই দুটোই দিন তাহলে। চলো তাহলে সন্দেশেরই আইটেম দিলাম। ওকে। সোনামার জন্য একটা ডোনাট নিলাম, ওকে দেইনি, তবু বাইরে গেলে একটু যদি খায় যদি পায় তো তার জন্য নিলাম, আর এটা ফ্রেশ আর কি। আর যাওয়ার পথে আরেকবার আসলাম, আমার একটা ছোট্ট ভাই আছে, টিনা পিসির ছেলে, ভাইয়ের জন্য একটা ছোট্ট গিফট নেব, মানে ওর জন্য একটা খেলনা নেব, যেটা ওর পছন্দের, সেটা আমি জানি, কারণ সোনামার আছে, ওটা দেখতে চায়, ওটা নিয়ে খেলে, তাই আমি ভেবেই রেখেছিলাম যে নেক্সট টাইম যদি কখনো যাব বা ভাই যখন আসবে ওর জন্য এটা কিনবো। এবার দেখি গিফট হাউস এটা আছে কিনা।
আর ভিতরে দেখো কত কিছু। জুতো খুলবো না আমি। পেয়ে গেছি। আমি ভাবছিলাম যে পাবো তো, না পেলে পরে মনটা খুব খারাপ হয়ে যেত। এদিকে আমাদের যাওয়ার তাড়া, তাই না? চলো আর কোথাও না, টান বেরোবো। এই যে আমার মাম্মা কিন্তু মাঝখানে বসেছে, আরও রয়েছে একদম সিটে বসে। ও নাকি আমাদের কোলে বসবে না, নিজে একা একা বসবে। ভাবতেও অবাক লাগে। এই যে সেই দিন হলো, ওকে এই টাওয়ালের তলার মধ্যে ছোট্ট একটুখানি মানে ঢেকে নিয়ে যেতে হতো। আর সেই মেয়ে এখন নাকি আমাদের সঙ্গে বসে বসে যাচ্ছে গাড়িতে করে। আর এই দেখো, প্রথমে মাম্মার মুখটা কেমন যেন কালো হয়েছিল, তারপরে একদম সবগুলো দাঁত বের করে হেসে দিয়েছে। আর সঙ্গে আবার ভুলুকেও নিয়ে যাচ্ছে, খেলা করতে হবে না, কার সঙ্গে খেলবেও। তো এই যে আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছি, খুব আনন্দ করতে করতে। খুব ভালো লাগলো, সবাই মিলে একসঙ্গে ঘুরতে গেলাম, তাও আবার ঠাকুমার বাবার বাড়ি, মানে মজাটাই আলাদা। আর জানো তো, সোনামার গালটা মানে পুরো লাল হয়ে গেছে। ও কিছুক্ষণ রোদের মধ্যে ছিল, ওর মুখটা পুরো, আর যেই সাইডে ছিল সেই সাইডের গালটা একদম লাল হয়ে গেছে। আর ও যখন সেটা নিজে ক্যামেরাতে দেখলো, ও নিজের গালটা বুলাচ্ছিল, ভাবছে যে কিছু লেগে আছে। ওই দেখো, ও ক্যামেরা দেখে বুঝতে পেরে গেছে যে ওর গালটাও লাল হয়ে গেছে। চলে এসেছি ঠাকুমার বাবার বাড়ি। আর ঠাকুমা মানে বাঁচা থাকার কথা, কিন্তু নেই। আর ঠাকুমা বাঁচা থাকলে আমাদের সাথে আসতো, আমরা তাই না, কত মজা, মানে কত আনন্দ করতো, খুশি হতো। হ্যাঁ, নাতি বউ নিয়ে যাচ্ছে। আর এরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। চাঁদা না, খুচরো নেই। কিসের চাঁদা? কিসের চাঁদা? সরস্বতী পুজো। বিল পেয়েছো? আবার যাওয়ার সময় আবার এগুলো বেশিরভাগই মানে পকেট, মানে ছোটখাটো রোডগুলোতেই হয়, তাই না? মামা, তুমি গান করছো কেন? ঘুমের মানে দুঃখে যে ঘুম আসছে কিন্তু ঘুমাতে পারছি না, তাই তো? তুমি গাড়িতে আস্তে আস্তে ঘুমালে তুমি কত সুন্দর খেলতে পারতে। এখন হ্যালো, আমরা চলেই এসেছি প্রায়। চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর ঠাকুমার বাপের বাড়িটা। জিনিস দেখতে পাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, ওই জঙ্গলের মধ্যে ওই গাছের গোড়ায় দেখো, কেউ হট করে দেখলে পুরো ভয় পেয়ে যায়। ঘরটা ছিল না তো, পরে দিছে। আগে পিসি বাড়ি আসতে, পিসি বাড়ি চলো পরে বাহ, দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন সুন্দর বাইরে। তোমার নাম আমি গাড়ি ওদিক কেন? যেখানে ব্যাগপত্র আছে
আমার গাড়িটা ঘুরে পিছনে রেখে আছে। যে মূর্তিটা তোমরা দেখছো মা লেখা আছে, এটা কিন্তু আমার ঠাকুমা শাশুড়ির মা, এবং এখানে রয়েছে 5 দাদু, মানে ঠাকুমার 5টা ভাই এবং দাদারা। তো আর এখানে একটা ঘটনাও আছে, এই যে এখানে মন্দিরটা করা এবং এখানে এই মানে মূর্তিটা করা, ঠাকুমা শাশুড়ির মা মানে আমাদের বড় মা জানো তো এই জায়গাটাতেই মৃত্যুবরণ করেছিলেন, তাই কিন্তু সেখানেই এই মন্দিরটা করা হয়েছে। এই যে আমরা চলে এসেছি দাদুর বাড়িতে, আর খুব ভালো লাগছে, মনে হচ্ছে আরো সকাল সকাল আসলে ভালো হতো। দাদুরা সবাই কি ভালো, এখন তো সবার সঙ্গে দেখা হয়নি, 2জন দাদুর সঙ্গে 3জন দাদুর সাথে দেখা হয়েছে, আর মানে মনে হচ্ছে কতদিনের চেনা, আমাকে তো খুব আদর করছে, ভালোবাসছে, ছাড়ছেই না। ও আচ্ছা, বিয়ে করছো? চলো এই যে এক দাদু। হ্যাঁ, কাকে দেখাচ্ছে? তোমাকে দেখাচ্ছি। কাকে বলছে দাদু? সবাই দেখছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই গলায় গামছা দিয়ে দাদা, বুঝেছো? এটা হচ্ছে ছোট দাদু, মানে ঠাকুমার ছোট ভাই। আর এই দেখো বাড়িটা দেখো কত সুন্দর, ও আচ্ছা আচ্ছা, পুরো বাড়িটা দেখো। ভিডিও কল করছে। হ্যাঁ, এখানে আর বাইরে রয়েছে এটা দুটো সুন্দর। এই যে দাদু, এই যে বড় ঠাকুমা, আর এই যে আমি ভুলে গেছি যে সেজো সেজো ঠাকুমা। এই যে দাদু, চলো তোমাদের একটু দেখিয়ে আসি, ওই দিকটা কি হচ্ছে সেটাও দেখিয়ে দিয়ে আসি। মাকে নোটিসই করিনি তো আমি এতক্ষণ। এই দেখো, এখানে জায়গাটা কত সুন্দর, আমি তো বললাম না, ভালো লাগছে। এখানটা এসে দাদু। মাছ আছে, হ্যাঁ মাছ আছে, ওই যে জল দেয় মোটর করে, ওই যে মোটর ঘর জল দেয়, এখানে সবসময় জল থাকে। মানে বড় যেই তার সাথে কথা বলার সময় খাওয়া দাওয়া করে। এখানে স্নান করে তো, ওই যে ওরা সবাই স্নান করে এখানে, স্নান করার জন্যই পুকুরটা বানানো। আর দেখো কত লোকজন সবাই। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে। আর এই দেখো একটা জিনিস, আমি তো দেখালাম এই মন্দিরটা, আর মূর্তিটা পুরো মানে দাদুদের মা মানে ঠাকুমার মার মূর্তি করা, এবং মন্দিরটা পুরো মার, হুম, খুব সুন্দর। আর এর ছাতা দিয়ে কত সুন্দর বসার জায়গা, যাতে এখানে এসে একটা বসে। ভালো লাগছে না? হ্যাঁ, বাইরেটা খুব সুন্দর। এর উপরে উঠলে দেখবা হেভি লাগবে। দাদু তো দেখে আসতে বললো, চলো একবার টুক করে দেখে আসি। চলো একটু দাদুর বাড়িটা দেখে আসি, বললো প্রত্যেকে একটু হ্যাঁ, দেখে হ্যাঁ। আসো। চলো 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 চলো, চলো একটু ঘুরে আসো। একটু উপর থেকে ঘুরে আসি ঠাকুমা। লাইসেন্স এই ঘর থেকে দিয়ে দিয়েছে আমাকে। এটা সমস্ত বাড়ির থেকে সমস্ত জায়গার থেকে সম্পূর্ণ আলাদা। এখানে এটা টয়লেট। টয়লেট। পুরো একটা সেই পার্ক ফিল হচ্ছে, বলো? ছাদের উপর একটা ঘর। এখানটায় বসে কত বড় বৃষ্টি হচ্ছে গরমকালে, এখানে শান্তিনিকেতন নাম এটা। বাহ, পুরো অন্যরকম অনুভূতি। এখানে আসার সঙ্গে সঙ্গে নিচ থেকে দাদু বলেছে উপর থেকে আমাকে ঘুরিয়ে নিয়ে যেতে। এটা দাদুর একা সময় কাটানোর বা সবাইকে নিয়ে বসে গল্প করার জায়গা। সুন্দর গো। এই যে দাদুর বাবা মনে হয়। হ্যাঁ, মিউজিক সিস্টেম রয়েছে এখানে। অন্যরকম না খুব। এখানটায় বসে একটু ফ্রি হয়, শান্তি মানে রিল্যাক্স করে। এই যে এটা বড় দাদু নিচে ঘরে রয়েছে, খাওয়া দাওয়া করছে। দাদুর ছবি না? হ্যাঁ এটা না অনেকটা দাদুর মতন লাগছে হালকা দেখে। হ্যাঁ, এই যে স্বামীজি, দেখো এখানটা পরিষ্কার বসার জায়গা আছে, কত সুন্দর। মিউজিকের ব্যবস্থা, এখানে হয়তো গান শোনে, এখানে গান হয়তো শোনে, হ্যাঁ। ব্যায়াম ট্যায়াম করে মনে হয়। হ্যাঁ, exercise করে। এক্সারসাইজ করে, ওরকমই মনে হচ্ছে। বিশ্রাম করে, সমস্ত ব্যবস্থা আছে। সুন্দর পুরো ছাদের উপর একটা ঘর, দারুণ। আর বারান্দাটা তো আরো সুন্দর লাগছে। আসো, আমরা এরপরে এসে একদিন দুদিনের জন্য মানে ঘুরতে আসবো, ভালো করে দেখাবো। আর ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। এখান থেকে কত সুন্দর দেখতে পাবো। আর এই যে আদর্শিনী, তুমি চলে এসেছো? ভালো লাগছে। আর এই যে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। একটা দাদুদের বাড়ি, আর ওই যে আরেকটা দাদুদের বাড়ি, ওইটা ওখানে হচ্ছে ওই যে ওখানটা ওই দাদুর বাড়িতে গাড়ি রেখেছে আপাতত। নামো নামো। এই যে আমরা এখন খেতে বসেছি, ও সুন্দর, সবাই খেতে বসেছি।
আমরা সকলে কিন্তু একসঙ্গে খেতে বসে পড়েছি। আর আজকের সমস্ত আয়োজন কিন্তু নিরামিষ ছিল, তবে এত সুস্বাদু ছিল খাবার। প্রথমে আমাদের প্রসাদ দিয়েছিল, তারপরে কিন্তু সাদা ভাত, শাক ভাজা, আর এই হচ্ছে শুক্তো, আর তারপরে দিয়েছিল একদম গরম গরম ডাল আর সঙ্গে গরম গরম বেগুনি। মানে কি দুর্দান্ত ছিল খেতে, মানে অমৃত অমৃত, এত সুন্দর ছিল। আর তারপরে ছিল পনির, ফুলকপি, আলুর তরকারি। সুস্বাদু রান্না বান্না, নিরামিষ খাবার এত সুস্বাদু বলো, জাস্ট অসাধারণ হয়েছে। অসাধারণ মাম্মাও খেতে বসে, দেখো আমি মাম্মা না না মা না 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 সরো সরো, চলো খেয়ে নি। আজকের নিরামিষ খাবারের আইটেমগুলো এত সুস্বাদু ছিল যে অনেক আমিষ খাবারগুলোকেও হার মানিয়ে দেবে। তো একটা ছিল ধোকা, এবং তারপরে আমাদের দিয়েছিল পাঁপড়, চাটনি, পায়েস, মানে বা মিষ্টান্ন এবং রসগোল্লা, গুড়ের রসগোল্লা। কি তো মানে ছোটবেলার পরিচিত, তাই তো? হ্যাঁ, ও কত ছোট বোন হয়। একটা জিনিস ওকে দেখে হেভি লাগছে যে না ও এরকমই রয়েছে, আর ও এরকম ভাবেই কথা বলতো। ও আমি সাগর আমরা মনে একসাথে থাকতাম, বল ও অনেকটাই ছোট ছিল। দেখো বাড়ির পিছনে সব বাড়িগুলো আছে, এইটা হচ্ছে কাদের হয়, মানে এটা হচ্ছে সেজো না মেজো, মানে মেজো দাদুর হচ্ছে আমার বাবা, মেজো দাদুর কথা বলছি। আমি একটা কথা বলি, আমার এখানে এসে পুরো মাথা গুলিয়ে গেছে, কারণ ঠাকুমার এতগুলো ভাই আর তাদের এতগুলো ছেলে মেয়ে আর তাদের এতগুলো বাড়ি ঘর আর এত মানে মানে কত দেওর, কত ননদ, কত কাকিমা, জেঠিমা, সব মানে প্রচুর এখানে, মানে এই এলাকা ধরে মনে হয় সব ঠাকুমার বাপের বাড়ি। আর তারপর পর পর পিছন পিছন, আর সবাই খুব ভালোবাসে আমাদের। ভীষণই ভালোবাসে সব, একটা তবে খুব ভালো লাগে থাকা যায়। আর সবথেকে বড় কথা খুব মানে ভালো লাগছে, দিনের বেলা আসলে আরো মজা করতাম, বলো? এখন দিনের বেলা আসলে এই বাগান ফাগান গুলোতে ঘুরলে ভালো লাগতো খুব। হেভি লাগতো। আর এর পিছনে আবার মাঠ আছে, এই সব এই দাদুদেরই সব জমি টমি, মানে এই এরিয়া ধরেই মনে হয়। আর সব থেকে বড় কথা দেখো কত সুন্দর গুছিয়ে মানে পরিষ্কার করে রাখা। হ্যাঁ, কি সুন্দর। তুমি এইখানটা আসো তো, বাগানের মধ্যে এই গরমের দিনে কি ঠান্ডা ঠান্ডা বলে। বিশাল। হ্যাঁ, এটা সব আদি বাড়ি। এখানে আগে চলে গেছি। তাই না? হ্যাঁ, এই ঘরে থাকতাম আগে আমরা। এই দুটো উঠো দাদা। এখানটা আসো বাপরি। অন্ধকার ঘোলা হয়ে গেছে, কুয়াশায় পুরো পুরো কুয়াশায় ঘোলা হয়ে গেছে কাজটা। আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। এই আমার উল্লু রানী কই? তোমরা তুমি ওদিকে দেখো, ওরা গাড়ির রাস্তা দিকে দেখো। অবশেষে বাড়ি ফিরলাম, রাত 10টা বাজে এখন। ঘুরতে খুব ভালো লাগে, কিন্তু সারাদিন ঘোরার পরে প্রচন্ড টায়ার্ড লাগে। এখন পুরো জাস্ট চোখ ভেঙে আসছে, ঘুম পাচ্ছে। চেঞ্জ করব, ফ্রেশ হব, মেয়েকে খাওয়াবো, মেয়েকে ফ্রেশ করবো, মেয়েকে চেঞ্জ করাবো, তারপরে আমরা ঘুমাবো। তো আজকে কিন্তু আমরা ঘুরতে গিয়ে খুব ভালোই লাগলো। আর আজকে আমি জীবনে প্রথমবার আমার ঠাকুমার শাশুড়ির বাবার বাড়ি গেলাম। আজকে উনি বাঁচা থাকলে ভীষণ আনন্দ করতো, আমাদেরকে নিয়ে যেত। মানে উনি নেই তাতেই সবাই আমাদের কত ভালোবাসে, কত ইয়ে করলো বলো। আর থাকলে তো তাহলে কি ব্যাপার বলো। ঠাকুমার হচ্ছে 5টা দাদা আর ঠাকুমা হচ্ছে ছোট। 5 দাদার মধ্যে ঠাকুমা ছিল ছোট। আর ওই ঠাকুমাই কিন্তু আজ থেকে অনেক বছর আগে মানে চলে গেছেন আমাদের সকলকে ছেড়ে। আর সকলের আদরেরও ছিল এবং ভীষণ দাপটি ছিল। ওই এলাকার মানুষ মানে তাই বলছে সবাই, তাই না, যে কি না কি করতো এখন। আর একটা ঠাকুমা ছিল, উনি কিন্তু সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিল, দেখো এটা নাতিবো, এটা নাতিবো, মানে অনেক যে ঠাকুমা তরফ থেকে আমাদের ইনভাইট এসেছে। তো ভীষণ ভালো লাগছিল, আনন্দ লাগছিল। তো খুব সুন্দর করে কাটালাম আজকে দিনটা। সবকিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না। ভালো লাগলো সবার সঙ্গে পরিচয় হয়ে। অনেক রিলেটিভ রয়েছে আমার শ্বশুরবাড়ি, কিন্তু সবার সাথে সম্পর্ক ফিকে হয়ে গেছে। সেটা আবার আস্তে আস্তে মানে ইয়ে হচ্ছে, তাই না? কি হয়ে গেছে তার কারণ হচ্ছে দাদু ঠাকুমা না থাকার কারণে, প্লাস যাওয়া আসা না করার, মানে সবাই সবার কাজে ব্যস্ত, এই নিয়ে এইগুলোর জন্য। তবু আমরা চেষ্টা করি যেটুকু সময় ফাঁকা পাই সবাইকে নিয়ে একসঙ্গে একটু মজা করার, কথা বলার। একদমই। তো চলো টাটা, আজকের মতন ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। চল টাটা।